আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। মণিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুই সম্প্রদায়ের সশস্ত্র দুষ্কৃতিকারী হিংসায় লিপ্ত হওয়ার ফলে একাংশ নিরপরাধ লোককে প্রাণ হারাতে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হিংসা এবং বিদ্বেষমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাসমূহের ফলপ্রসূ এবং বিস্তারিত তদন্তের প্রয়োজনে সেগুলি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় জনসাধারণকে শান্তি বজায় রাখতে কোনো ধরনের উড়ো খবরে কান না দিতে এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। এদিকে মণিপুরে সম্প্রতি সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরবর্তীতে রাজ্যের বেশ কয়েকটি স্থানে নতুন করে যে কোনো ধরনের বেআইনি কাজকর্ম রোধের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরের 7টি জেলায় গতকাল বিকেল থেকে দুদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ে রাজ্যের পূর্ব ও পশ্চিম ইম্ফল, বিশেনপুর, থৌবাল, কাকচিং, কাংকপি এবং চুরাচাঁদপুর জেলায় ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন সেবা সহ সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এদিকে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর এই 5টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার আওতায় থাকা লোকেদের এই আদেশের বাইরে রাখা হয়েছে। কাছাড় জেলার শ্রম আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে শিলচর শহরের দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের অবগতির জন্য জানিয়েছেন যে আসাম দোকান এবং প্রতিষ্ঠান আইন 1971 ইংরেজি 11 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক দোকান মালিকদের নিজ নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রতি রবিবার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এই নির্দেশ মূলত আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধের নিয়ম কার্যকর করার লক্ষ্যে জারি করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে আইন অনুযায়ী ছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের বাইরে থাকবে। শিলচর ও উধারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রংপুর থেকে আঙ্গারজুর রোড সংস্কারের কাজের জন্য আগামীকাল ও পরশু সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। অনুরূপভাবে দয়াপুর আর কাটিপুর রোড সংস্কারের কাজের জন্য গতকাল থেকে আগামী 25শে নভেম্বর পর্যন্ত 56 হল ব্রিজ পয়েন্ট থেকে আরকাটিপুর হাসপাতাল পয়েন্ট এবং ইস্তামপুর 56 হল রোড সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। লালা প্রেস ক্লাব এবং লায়ন্স ক্লাব অফ লালা গতকাল জাতীয় প্রেস দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার সাংবাদিক তথা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্মান জানিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে। লালা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার 20 জন সাংবাদিককে সংবর্ধনা জানানো হয় এবং তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য ও বৈদ্যুতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জের ছাত্রছাত্রীদের হাতে কলমে দক্ষতা বিকাশের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের উপর 6 দিনের ইন্টার্নশিপ কার্যসূচি গতকাল শেষ হয়েছে। করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ে 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। করিমগঞ্জ পৌরসভার আধিকারিক এক বিজ্ঞপ্তিতে পৌর এলাকার নাগরিকদের তাদের গৃহ, দোকান ইত্যাদির আবর্জনা যেখানে সেখানে ফেলে শহরকে নোংরা না করার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পৌরসভা কার্যালয় থেকে প্রতিদিন সকাল ও রাত্রিবেলা আবর্জনা সংগ্রহের গাড়ি পাঠানো হচ্ছে, তাই সকল নাগরিকদের আবর্জনা সংগ্রহের নির্ধারিত গাড়িতে আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে যে গত 14 নভেম্বর থেকে শহরে উপযুক্ত রসিদের বিনিময়ে ইউজার ফি সংগ্রহ করা হচ্ছে, তাই সকল নাগরিকদের রসিদের বিনিময়ে ইউজার ফি জমা দিতে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে কার্যবাহী আধিকারিক আহ্বান জানিয়েছেন। করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া, পাথারকান্দি, দুর্লভছড়া ও উত্তর করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে লোয়াইরপোয়া আইসিডিএস প্রকল্পের 29টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 8টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 21টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। পাশাপাশি পাথারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে 64টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 27টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 37টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য তথা দুর্লভছড়া আইসিডিএস প্রকল্পের অধীনে 29টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 14টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 15টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এছাড়া উত্তর করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অধীনে 50টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 16টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 34টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে
ওই আইসিডিএস প্রকল্পগুলির শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকরা পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবা দান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও 2 কপি পাসপোর্ট সাইজ ফটোসহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পারবেন। দরখাস্ত আগামী 20 নভেম্বর পর্যন্ত সব কর্মদিবসে সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে সংশ্লিষ্ট আইসিডিএস প্রকল্পের আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।